ইতোমধ্যে হরিহর মহারাজ ঠাকুরের ভোগ দিতে এসেছেন। তাকে দেখিয়ে মা বলছেন, এই দেখো, একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছে। আমি, আচ্ছা মা, সংসারে তো স্ত্রীলোকদের স্বামী একান্ত পূজ্য ও গুরু, তার সেবায় শালক্য সাযুজ্য পর্যন্ত মিলে থাকে। শাস্ত্রে বলে, সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে কোন স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে, তাতে কি পাপ হয়? মা, ভগবানের জন্য হলে কোনো পাপ হয় না মা। কেন হবে? ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্য। ঠাকুরের কোনো বিষয়ে ভগবান ছাড়া ছিল না মা। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না। কি করব? ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো, তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম, এমনি শিক্ষা তার ছিল।